এই পর্যায়ে এই ভিডিওতে আমাদের গোল হলো কিভাবে পাই চার্ট দিয়ে আমরা বিভিন্ন ভাষাভাষীর সংখ্যা আমরা দেখাতে পারি। ফর এক্সাম্পল, ধরেন একটা স্কুলে অনেকগুলো স্টুডেন্ট আছে এবং বিভিন্ন ভাষাভাষীর স্টুডেন্ট আছে। যেমন কেউ বেঙ্গলিতে কথা বলে, আমরা এখানে এই কলামে ল্যাঙ্গুয়েজের কথা বলছি। যেখানে কেউ বেঙ্গলিতে কথা বলে, কেউ ইংলিশে কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ অ্যারাবিকে কথা বলে। তাহলে কোন স্টুডেন্ট, এখানে যদি ডেটাটা 90 জন স্টুডেন্টের ডেটা। সো এখানে বেঙ্গলি বলছে কি 40, ইংলিশ বলছে 20 জন স্টুডেন্ট, হিন্দি বলতেছে 15 জন স্টুডেন্ট, উর্দু ভাষাভাষী 10 জন এবং অ্যারাবিক ভাষাভাষী 5 জন স্টুডেন্ট আছে। আমার গোল হলো বিষয়ভিত্তিক পার্সেন্টেজ আমি বিশ্লেষণ করতে চাই। একটি স্কুলে কোন ভাষায় কতজন ছাত্র কথা বলে, এটা হলো আমাদের সিনারিও। তাহলে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, ইনসার্টে গেলাম। আমি পাই চার্ট দিয়ে দেখতে চাই, ঠিক আছে? এই যে পাই চার্ট দিয়ে ক্লিয়ারলি ভিজিবল যে বেঙ্গলিতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে, 44%। ওকে, তাহলে সবচেয়ে কম ভাষাভাষী স্টুডেন্ট হলো অ্যারাবিক, 5.6% পিপল অনলি অ্যারাবিকে কথা বলে। ওকে, তাহলে তাহলে বেঙ্গলির পরে কার স্থান, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইংলিশের স্থান 22.2%, এরপরে হিন্দির স্থান 16.7%, এরপরে উর্দুর স্থান 11.1% এবং ফাইনালি সবচেয়ে কম অ্যারাবিকে 5.6% স্টুডেন্ট কথা বলে। তাহলে এই এই পাই চার্টের মাধ্যমে আমরা খুব সহজেই একটা 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 যদি ক্লাসের চিত্র আমরা ধরি, তাহলে ওই ক্লাসে কতজন কথা বলছে, কে কোন ভাষায় কথা বলে, এই ডেটাটা নিয়ে আমরা পাই চার্টের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং ডাটাগুলোকে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি যে যে আসলে কোন ভাষায় কথা বলছে এবং এবং ভাষাভাষী, কোন ভাষাভাষীর স্টুডেন্টরা বেশি, কোন ভাষাভাষীর স্টুডেন্টরা কম। খুব সহজে এটা বোঝা যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।